আমরা তো শিক্ষক, তাই না? আমরা কেন আজকে রাজপথে থাকবো? এনটিআরসি এর শাটডাউন, শাহবাগ ব্লকেড, লং মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। আমি তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি আমার থেকে কম নাম্বারদারি কারো চাকরি হইলো, তো আমার চাকরি হইলো না। তাহলে আমার থেকে কম নাম্বারদারি শুধুমাত্র চয়েসের ভিত্তিতে যদি ওর জব হয়ে যায়, ও যোগ্য হয়ে যায়, তাহলে আমি কি জন্য অযোগ্য? আমি আমার বাচ্চাদেরকে কি উত্তর দেব, কি জবাব দিব? এই রাষ্ট্র আমাকে কি উপহার দিয়েছে? আমার এই প্রজন্ম কি শিখবে আমাদের কাছ থেকে? আমার মতো আরও যে সংগ্রামী নারীরা আছে যারা সংসার বাচ্চা সামলিয়ে পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? আমরা চাই যে আমরা যে 16,213 জন প্রার্থী আছি, আমরা আমাদের যোগ্যতার বলে আমরা প্রিলি রিটেন ভাইবা পাস করছি, আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা তো শিক্ষক, তাই না? আমরা কেন আজকে রাজপথে থাকবো? আমাদেরকে রাজপথে নামাইছে কেন? আমরা চাই অতিবিলম্বে অনতিবিলম্বে ওরা যেন আমাদেরকে সুপারিশটা করে। আর আমরা তো যোগ্য, তাই না? 16,213 জন যোগ্য শিক্ষক থাকতে তারা কিভাবে নতুন করে আবার সার্কুলার দেওয়ার কথা চিন্তা করে? তাই আমরা চাই যে আমাদের কোনো রকম দেরি না করে এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের কাছে আমরা জানাতে চাই যে উনি যেন আমাদের দ্রুত সুপারিশের মাধ্যমে আমাদেরকে একটা করে প্রতিষ্ঠান দিক। আমরা এই রাস্তায় থাকতে চাই না। আমরা তো শিক্ষক, আমরা রাস্তায় কেন থাকবো? তো আমাদের গণবিজ্ঞপ্তি সার্কুলার হয়েছিল 13ই জুলাই 25 সালের, কিন্তু আমাদের 9 মাসের শূন্যপদ থাকার সত্ত্বেও, তখন তাদের হাতে 9 মাসের শূন্যপদ থাকার সত্ত্বেও তারা সেই শূন্যপদগুলো আমাদের জন্য দেয়নি। কিন্তু এর আগের যত গণবিজ্ঞপ্তি হয়েছে, যেদিন গণবিজ্ঞপ্তি ছেড়েছে তার আগের দিন পর্যন্ত শূন্যপদ তারা কালেকশন করে তারা ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা প্রায় 16 মাসের শূন্যপদ পাওয়ার দাবি রাখি, সেখানে আমাদের মাত্র দিয়েছে 7 মাসের শূন্যপদ। এজন্য আমাদের দাবি একটাই যে আমাদের 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যত শূন্যপদ আছে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক শূন্যপদ কালেকশন করে সঠিকভাবে আমাদের এই 16,213 জনকে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। আমাদের এই যৌক্তিক দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে হচ্ছে দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ চলে গেল, এই রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। আমাদের ন্যায্য অধিকার, আমাদের সেই অধিকার আমাদেরকে দিক। আপনারা প্রেস, আপনাদের কাছে আমাদের দাবি, তাদেরকে জানান, পুরো দেশকে জানান আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং আমি একটু বলি, যদি আমাদের দাবি না মানে তাহলে হচ্ছে আমরা এনটিআরসি এর শাটডাউন, শাহবাগ ব্লকেড, লং মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। সেখান থেকে যদি সিদ্ধান্ত না আসে এবং লিখিত প্রজ্ঞাপন না দেয়, তাহলে আমরা শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করবো এবং প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগ ব্লকেড করে রাখবো। আমাদের চাকরি না হওয়ার প্রধান কারণ হচ্ছে এনটিআরসির নীতিমালা। আমরা প্রিলি রিটার্ন ভাইবা পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। এনটিআরসির নীতিমালার মধ্যে 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে, আমরা 40টি প্রতিষ্ঠান চয়েস দিয়েছি। এখানে মেধা লিস্টে যদি কেউ আগিয়ে থাকে, কিন্তু চয়েস লিস্টে যদি তার প্রতিষ্ঠান না হয়, তাহলে যে কম নাম্বার দাঁড়িয়েছে তার প্রতিষ্ঠান যদি সেটা থাকে তাহলে সে নিয়োগপ্রাপ্ত হয়। কিন্তু আমরা 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়েছি। এনটিআরসি নীতিমালার কারণে আমরা এখানে নিয়োগ বঞ্চিত হয়েছি। আমাদের প্রায় 16,213 জন প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছে। 18তম নীতিমালার পর থেকে 19তম থেকে নতুন নীতিমালা চালু হবে। সেখানে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এই উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আমরা দাবি জানাচ্ছি আমাদের একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে 16,213 জন প্রার্থীকে যেন এনটিআরসি নিয়োগের সুপারিশ করে। কিন্তু এনটিআরসি সেই পথে না যেয়ে এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুর রহমান বলতেছে কি রাজস্বের ক্ষতি হবে, সেই জন্য সুপারিশ তারা করতে পারেনি। কিন্তু এনটিআরসি চেয়ারম্যানের কি রাজস্ব চিন্তা করা কি এনটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব? এবং এনটিআরসি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি 2,413 জনকে বঞ্চিত করে সে 19তম সার্কুলার প্রকাশ করতে গেছে। সেখানে সে কোটি টাকা নিয়োগ বাণিজ্য করবে, কিন্তু এই 16,213 জন প্রার্থীদের কথা সে চিন্তায় মাথায় নিচ্ছে না।